আজকে মনে হচ্ছে আজিমপুর কবরস্থানে আসলাম। তো এটা আসলে আজিমপুর না, এটা রাশিয়ান কবরস্থান। প্রচুর কবর, আর একটার সাথে আর একটা কবর লাগানো। তবে আজিমপুরের মতো এরকম না যে একটা থেকে লাশ উঠাই আর একটা করে নতুন কবর দিবে, এরকম না। বিশাল একটা জায়গা নিয়ে এই কবরস্থান। সুন্দর একটা কবরস্থান, কত পরিপাটি, কত সুন্দর। আবার কত স্মৃতিফলক দেওয়া আছে। এটা প্রায় 3 কিলোমিটার প্রশস্ত আর কি, লম্বা সব দিক দিয়ে। আর এই মাথা থেকে শেষ মাথায় আসতে, প্রথম থেকে শেষ মাথায় যেতে আপনার, প্রথম থেকে শেষ মাথায় যেতে প্রায় আমার 20 মিনিট সময় লাগছিল। রকলি দিয়ে আসছি, প্লাস হেঁটে যাচ্ছি। আর প্রত্যেকটা কবরস্থানই কত সুন্দর সাজানো গোছানো, এই আর কি। ভিডিও করা নিষিদ্ধ, তারপর আমি করতেছি এটা গোপনে, জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য। তো এখানে আমরা একটা জিনিস জানি, রাশিয়াতে যারা হচ্ছে থাকে, যেমন মৃত্যু হয়ে গেলে ছেলে মেয়ের খবর থাকে না, বা বৃদ্ধ বয়সে একলাই থাকতে হয়। একটা কথা বলা যায় যে মুরগি যেমন বড় হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা করে দেয়, রাশিয়াতে ঠিক তেমনি বাবা মা মৃত্যু হওয়ার বা বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে বাবা মা ওদেরকে আলাদা করে দেয়। ওরা মোটামুটি 12, 13, 14, 15 বছর হইলে, 15 বছর হইলে ওদেরকে আলাদা করে দেয়, নিজের পায়ে নিজে দাঁড়ায় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে শেষ বয়সে বাবা মা বা বৃদ্ধ হয়ে একাই থাকতে হয়, ছেলে মেয়ে যার যার মতো চলে যায়। তারপরেও শেষ বয়সে আসার পরে যে এখানে ছেলে মেয়ে না থাকলেও যে সরকারি থেকে, গভর্নমেন্ট থেকে যে প্রণোদনা পায়, তে প্রণোদনায় মোটামুটি কবরস্থান বর্ণন যে এগুলো সবগুলা সাধারণ গোছানো থাকে আর কি। পরিচর্যার দিক দিয়ে লোক থাকে অল টাইম দেখাশোনা করার জন্য। আমি ভিতর থেকে ঢুকলাম না, কারণ হচ্ছে আমি একলা, তো এখানে একটু নিজের একটু ভয় লাগতেছে। এই যে এখানে কিছু প্রভাবশালী লোকজন আছে, যারা হচ্ছে প্রথম যে কবরগুলো বাঁধানো। তবে এখানে কোন শিয়ালের উৎপাত বা অন্য কোনো কিছু নাই, সুন্দর পরিপাটি আর কি। এই কবর নতুন হয়েছে, মেবি নতুন হচ্ছে।